আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর পুলিশে শৃঙ্খলা ফিরে আসায় মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে কিভাবে হবে তা সব সংস্থা বসে ঠিক করবে। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার দাবি, বিশেষ অভিযানে প্রতিনিয়ত আটক হচ্ছে দাগী আসামি সহ অপরাধীরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 2024 সালে জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে নামায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এরপর থেকে 22 মাস তারা ব্যারাকের বাইরে দায়িত্ব পালন করে আসছেন। সিলেট বিভাগের পাথর কোয়ারি নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে এসেছে। এ কারণে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। 1 মে থেকে শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, যথাযথ তালিকা প্রণয়নের মাধ্যমেই অভিযান চালানো হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে। এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো কিভাবে সীমিত পরিসরে ইজারা দেয়া যায় সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়ে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।